আজকের দিনটা পুরো বাইরে বাইরে কাটিয়ে দিলাম। আসলে বাইরে কাজের কারণে বের হয়ে দেখা যায় এক কাজ নিয়ে বের হলে চার কাজ একসাথে হয়ে যায়। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো আসলে কাজের কারণে বের হয়েছি। দেখেন আলহামদুলিল্লাহ, আমরা যেহেতু কলোনিতে থাকি অনেকেই জানেন, যারা আমার ভিডিও দেখেন তারাই হয়তো জানেন। তো কলোনিতে কি সুন্দর শাক পাওয়া যায়। আমি আসলে মূলত শাক নিতে আসছি। তো এখন প্রচুর রোদও ছিল, এখনকার ওয়েদারে প্রচুর রোদ, সবাই তো জানেন। আর দেখেন শাক তুলতে তুলতে একদম ফুল বাগানে চলে আসলাম। তো আসলে কিছু কিছু জিনিস আল্লাহর রহমত থাকে অবশ্যই, কারণ আল্লাহর রহমত ছাড়া সম্ভব না। দেখেন কি সুন্দর ফুল। তো এই ফুলগুলো কিন্তু কোনো মালিক নেই, কোনো জায়গারও মালিক নেই, ফুলেরও মালিক নেই, যেহেতু এটা সরকারি জায়গাতে। তো আপনাদের সাথে একটু না শেয়ার করে পারলাম না। কত সুন্দর, কত কালারের, বিভিন্ন টাইপের ফুল। তো এই জন্য দেখলেও আপনার মন শান্তি হয়ে যাবে। কখনো কখনো দেখবেন মন ভালো থাকে না, অনেক কিছু খারাপ লাগে, তখন দেখবেন এরকম প্রকৃতি থাকলে অবশ্যই এসে ঘুরে যাবেন, ভালো লাগবে। তা আমাদের আসলে বাইরে যেতে হয় না, এত সুন্দর প্রকৃতি কিন্তু কলোনিতেই পাওয়া যায়। তা আমার শুধু আমাদের এখানে না, সব কলোনিতেই কিন্তু এত সুন্দর সুন্দর জায়গা, সব জায়গায় আছে কিনা জানি না। তা আমরা যেহেতু মতিঝিল থাকি, আমাদের এরিয়াটা বিশাল বড়, এখানে সব কিছুই দেখা যায়। তা হাঁটতে হাঁটতে এখানে চলে আসছি বাসার কাছে। উনি আবার আমাদের শীতেই থাকে। তা আসলে মানুষের জীবন কত কষ্ট, কতভাবে কাটে, আলহামদুলিল্লাহ যে আমরা অনেক ভালো থাকি। এই জন্য বলে যে যে অবস্থা থাকে প্রতিটা মুহূর্তে মানুষের শুকরিয়া আদায় করা উচিত। এই কথাটা আমি এই জন্যই বললাম। দেখেন এই মাছগুলো একদম পচে গলে গেছে অনেকটা, এরকম মাছগুলো থেকে দুর্গন্ধ বের হয়ে গেছে। কিন্তু উনি এতটাই অসহায়, এই মাছগুলো দেখেন এক পাশে ডাস্টবিন ড্রেন, আর উনি এখানে বসে বসে মাছগুলো কাটতেছে। তো উনি মূলত আসলে চা বিক্রি করে, চা বিক্রি করে ওনার জীবনটা চলে। তো বাজারেই চা বিক্রি করে, আমাদের বাসা কলোনি বাজারেই উনি চা বিক্রি করে। তো চা আলাদের সাথে ভালো একটা সম্পর্ক হয়ে গেছে, যেহেতু সবসময় চা দেয়। তো রাত্রে অনেক রাতেবেলা উনি চা বিক্রি করে। তো মাছগুলো আসলেও বেচতে পারবে না, তাই ওনাকে দিয়ে দিচ্ছে। উনি আবার আমাদের ফ্রিজে রেখে দিচ্ছিলো, তাই এখানে কাটতেছে। উনি আমাদের সিঁড়িতেই থাকে। তো ওই যে ওনার সাথে কথা বলতেছিলাম যে উনি কতদিন লাগে এই মাছ খাবে। তো বলতেছে যে আপা পাই না, পাওয়ার পরে যে পাইছি এটাই শুক্রিয়া, 1 মাস লাগে খাবো। তা আসলে আমরা কত ভালো থাকি। এ ধরনের মাছ বাসা বাড়িতে আনলে মনে হয় ফেলে দেয়, না হলে বিড়ালকে খাওয়া দেয়, নাহলে কুকুরকে খাওয়া দেয়। তো যেগুলো আমরা পশু পাখিকে খাওয়াই সেগুলো মানুষ খায়। তো মানুষের জীবন কত কষ্টে, না দেখলে আসলে বিশ্বাস করা যায় না। চোখে মানে চোখেও অনেক সময় দেখা যায় পানি ধরে রাখা যায় না, এতটাই খারাপ লাগে। তারপরে হয়তো আমাদের যার যে সাধ্য মতন সবাইকে হেল্প করা উচিত, কিন্তু আসলে আমরা সেটা বলি না। আমরা শুধু আহারে বেচারা এগুলো বলে এসে পড়ি। তারপর আল্লাহ সবাইকে ভালো রাখুক, যে অবস্থা থাকুক না কেন। তো লাস্টে তো দেখলেন আমার মামি মামাতো বউ মিললে আমাদের বাগানে মেহেদি লাগালাম। তো আজকে যেহেতু বাইরে দিনটা পুরো কেটেই গেছে বলতে গেলে, দুপুরবেলা তাড়াহুড়া করে ঢাড়ু দিয়ে আমি আজকে সিলভার কাপ মাছটা রান্না করছি, খুবই মজা হয়েছে। তো পুরো মাছ রান্নাটা রেসিপি দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তো ওই যে সিলভার কাপ মাছ দিয়ে রান্না করে নিব। আর ঢেঁড়স দিয়ে সিলভার কাপ মাছ কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবেন। আমাদের বাসায় কিন্তু এমনি ঢেঁড়স ভাজি ভালো লাগে না, রান্নাটাই বেশি আমার কাছেও ভালো লাগে। আমি যখন মাছগুলো ভাজছি তখন কিন্তু ঢেঁড়সটা একটু ভেজে নিয়েছি, ভেজে নিলে লোট লোট ভাবটা থাকে না। তো এই যে আমরা খাওয়া দাওয়া এখন করে ফেলবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। নেক্সট ব্লগ ভিডিও নিয়ে আসবো। তো আল্লাহ হাফিজ।